টেলিভিশন বিতর্কে কমলার কাছে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প, হ্যারিসকে বিজয়ী ঘোষণা করল বেশিরভাগ গণমাধ্যম। দ্বিতীয় বিতর্ক চায় ডেমোক্র্যাট শিবির। এবং পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা পিটিআই এর। মিথ্যা অভিযোগে নেতাদের হয়রানির অভিযোগ, সংঘাতের শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে বেশিরভাগ গণমাধ্যম কমলা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছে। ট্রাম্প সমর্থক ফক্স নিউজও কমলাকে বিজয়ী বলছে। ভালো করায় ট্রাম্পের বিপক্ষে দ্বিতীয় বিতর্ক চায় কমলার প্রচার শিবির। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো টিভি বিতর্কে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস। পেনসিলভেনিয়ায় বিতর্কের মঞ্চে উঠে রিপাবলিকান নেতার পোডিয়ামের দিকে এগিয়ে গিয়ে হাত মেলান ডেমোক্র্যাট প্রার্থী। এরপর শুরু হয় 90 মিনিটের বাকযুদ্ধ। বিতর্কের শুরুতেই উঠে আসে মার্কিন অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিনদের জন্য নয়, বরং চীনের মতো যেসব দেশ প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে শোষণ করছে তাদের উপর মোটা অঙ্কের শুল্ক আরোপ করার কথা জানান ট্রাম্প। তার শাসনামলে নয়, বরং ক্ষমতাসীনরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জবাবে কমলা বলেন তার অর্থনীতি হবে মধ্যবিত্তের জন্য এবং ছোট ব্যবসার উপযোগী। এ সময় $50,000 আয়কর কমানোর পরিকল্পনার কথাও দর্শকদের জানান ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পকে স্বৈরাচার আখ্যা দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রের জনগণ কোনোভাবেই ক্যাপিটল হিলে হামলাকারী, যৌন নির্যাতক ও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত অসৎ ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। জবাবে কমলাকে ট্রাম্প বলেন তাকে নির্বাচনে হারাতে একের পর এক আইনি ষড়যন্ত্র হয়েছে। দুই প্রার্থীর বিতর্কে ইসরায়েল হামাস সংঘাত ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যু নিয়েও উত্তাপ ছড়ায়। Solution where we can rebuild Gaza, where the Palestinians have security, self-determination, and the dignity they so rightly deserve. Of abortion, President Trump, you've often She hates Israel. If she's president, I believe that Israel will not exist within 2 years from now. বিতর্কে কমলাকে ব্যক্তিগতভাবেও ঘায়েল করেন ট্রাম্প। I don't know. I mean, all I can say is I read where she was not black, that she put out, and I'll say that. And then I read that she was black. And that's okay. নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। দোদুল্যমান 7টি অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়া, মিশিগান, নেভাদা ও উইসকনসিনে কমলা হ্যারিস এবং অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর পেনসিলভেনিয়ায় দুজনের জনসমর্থন সমান সমান। মার্কিন রাজনীতিতে গণতন্ত্রের সৌন্দর্য এই বিতর্ক। প্রেসিডেন্ট নির্বাচনেও এর গুরুত্ব অনেক। কমলা হ্যারিস এবারের বিতর্কে জয়ী হলেও ভোটের মাঠে কে জয়ী হবে সেই চূড়ান্ত ফলাফল দেখার জন্য মার্কিন জনগণ ও পুরো বিশ্বকে অপেক্ষা করতে হবে এই বছরের নভেম্বরের 5 তারিখ ভোটের দিন পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কমলা হ্যারিসের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে ট্রাম্প বেশ কিছু মিথ্যা দাবি করেছেন, সেই সংখ্যা 30টিরও বেশি। অন্যদিকে কমলা হ্যারিস মাত্র একটি মিথ্যা দাবি করেছেন, এমন তথ্যই প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের প্রথম নির্বাচনী বিতর্ক শেষের পর থেকেই তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে মার্কিন গণমাধ্যমগুলো। বিতর্কের সময় কে কতটি মিথ্যা দাবি করেছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে CNN। গণমাধ্যমটি বলছে অর্থনীতি, অভিবাসন সহ নানা বিষয়ে বিভিন্ন ধরনের মিথ্যা দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস তার বিতর্কে ট্রাম্পের তুলনায় অনেক বেশি সংযত ছিলেন। তার সম্পূর্ণ বিতর্কে মাত্র একটি ভুল দাবি ছিল বলে জানায় গণমাধ্যমটি। বিতর্কে ট্রাম্প দাবি করেন তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন মুদ্রাস্ফীতি প্রায় ছিল না বললেই চলে। তবে CNN এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের 4 বছর সময়কালে মুদ্রাস্ফীতি ছিল প্রায় 7.8%। ট্রাম্প দাবি করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে 2 কোটির বেশি অভিবাসী সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা 1 কোটির থেকে কিছু কম।
ট্রাম্প বিতর্কে বলেন অভিবাসীরা মার্কিন নাগরিকদের পোষ্য প্রাণী খেয়ে ফেলছে। তবে সিএনএনের তথ্যমতে অভিবাসীদের দ্বারা পোষা প্রাণীদের ক্ষতি, আহত বা অপব্যবহারের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধের আগে কমলা হ্যারিস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু রাশিয়ার ইউক্রেনে হামলা ঠেকাতে ব্যর্থ হন কমলা, দাবি করেন ট্রাম্প। কিন্তু বাস্তবে কমলা কখনোই পুতিনের সঙ্গে দেখা করেননি, বরং যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ মার্কিন মিত্রদের সঙ্গে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেখা করেছিলেন কমলা হ্যারিস। ট্রাম্পের এরকম আরও অনেক মিথ্যা দাবির প্রমাণ পেয়েছে সিএনএন। সম্পূর্ণ বিতর্কে কমলা মাত্র একটি মিথ্যা দাবি করলেও তার বেশ কিছু দাবি বিভ্রান্তিকর ছিল বলে উল্লেখ করা হয় সিএনএনের প্রতিবেদনে। হ্যারিস দাবি করেন মহামন্দার পর ট্রাম্পের শাসনকালের শেষ বছরে সবচেয়ে বেশি বেকারত্বের হার ছিল। তবে বাস্তবে 2020 সালে কোভিড চলাকালীন সবচেয়ে বেশি বেকারত্বের হার ছিল যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের বক্তব্যকেই বেশি কার্যকরী বলে মনে করছে মার্কিন গণমাধ্যমটি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে বেশিরভাগ গণমাধ্যম কমলা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছে। ট্রাম্প সমর্থক ফক্স নিউজও কমলাকে বিজয়ী বলছে। ভালো করায় ট্রাম্পের বিপক্ষে দ্বিতীয় বিতর্ক চায় কমলার প্রচার শিবির। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। হাস্যোজ্জ্বল কমলা হ্যারিস বিতর্কের মঞ্চে উঠে এগিয়ে গিয়ে অপর প্রান্তের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করার দৃশ্যই হয়তো মার্কিনীদের মন জয় করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীদের টেলিভিশন বিতর্কের দিকে মুখিয়ে ছিল সাধারণ মানুষ। উপভোগ করেন দুজনের কথার লড়াই। 1.5 ঘন্টার এই লড়াইয়ের প্রতি চোখ ছিল পুরো বিশ্বের। দুজনেই পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। এ সময় মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ আয়োজিত এ বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস অনেকটা ভালোভাবেই সামলে নিয়েছেন তাদের। 59 বছর বয়সী কমলা আর 78-এর ট্রাম্পের বাগযুদ্ধে অধিকাংশ মার্কিন গণমাধ্যম কমলা হ্যারিসকেই জয়ী বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলা হয় ট্রাম্প সমর্থক। সেই ফক্স নিউজই কমলাকে জয়ী বলেছে। ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, কমলা খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং বিতর্ক জুড়ে বিভিন্ন বিষয়ে ট্রাম্পকে লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয়েছেন। বলেন, ট্রাম্পের জন্য এটি খারাপ রাত ছিল। রাজনৈতিক বিশ্লেষক হ্যারল্ড ফোর্ড জুনিয়র সরাসরি বলেন, এই বিতর্কে জয় পেয়েছেন কমলা। ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে, মঙ্গলবার রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা। 90 মিনিটের ওই বিতর্ক দেখেছেন এমন 6 জন ভোটারের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, বিতর্কে কমলায় মুগ্ধ ভোটাররা। তবে কাকে ভোট দেবেন তা এখনো চূড়ান্ত করেননি অনেকে। নিউ ইয়র্ক টাইমস বলেছে, হ্যারিস অত্যন্ত দৃঢ়তার সাথে বিতর্ক জুড়ে নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রেখেছে। ওয়াল স্ট্রিট জার্নালও বলেছে একই কথা। তাদের প্রতিবেদনে বলা হয়, হ্যারিস সফলভাবেই ট্রাম্পকে তার আইনি সমস্যা সহ বেশ কয়েকটি ইস্যুতে দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন। ইউএসএ টুডে হ্যারিসের পারফরমেন্সকে শক্তিশালী বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ট্রাম্প ছিল রক্ষণাত্মক। টেলিভিশন চ্যানেল MSNBC বলেছে, এই বিতর্কে হ্যারিসের জয় খুব স্পষ্টভাবেই দেখা গেছে। কথার লড়াইয়ে হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই হারিয়েছেন। একই ধরনের মন্তব্য সিএনএনেরও। তাদের মন্তব্যে উঠে আসে, বিতর্কে খুব সংক্ষেপেই নিজের অবস্থা তুলে ধরে হ্যারিস বিতর্কে ভালো করেছে। প্রথম বিতর্কে জো বাইডেনকে ঘায়েল করলেও এবার কমলাকে মোকাবিলায় অনেকটা ব্যর্থ ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবেন। অপরদিকে প্রেসিডেন্ট হিসাবে প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে দেশের অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণীকে শক্তিশালী করার উপর জোর দেওয়ার কথা জানান ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। হতে চান সব জনগণের প্রেসিডেন্ট। Trump abortion bans
বিতর্কে ভালো করায় কমলাকে অভিনন্দন জানিয়েছে তার প্রচার শিবির। নির্বাচনের আগে আরও একটি বিতর্কে অংশ নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে দাবি করা হয় তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাম্প কমলা বিতর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম ব্যবহার করায় আপত্তি জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাশিয়াকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানায় ক্রেমলিন। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের বিতর্কে দুই প্রতিদ্বন্দ্বী বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেয়। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে পছন্দ করে না, তাই ক্রেমলিনের আশা ছিল যে প্রার্থীরা পুতিনকে তাদের অভ্যন্তরীণ আলোচনায় জড়াবে না। বিষয়টি রাশিয়ার একদমই পছন্দ হয়নি বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরাক সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ঘনিষ্ঠ মিত্র দেশে গেলেন তিনি। ইসরায়েলের সঙ্গে তেহরানের তীব্র উত্তেজনার মধ্যে ইরানি প্রেসিডেন্টের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের ভঙ্গুর অর্থনীতি চাঙ্গা করতেই প্রতিবেশী দেশগুলোকে পাশে টানতেই পেজেশকিয়ানের বাগদাদ সফর। স্থানীয় সময় বুধবার বাগদাদের মাটিতে পা রাখেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন তিনি। সফরের প্রথম দিন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ পেজেশকিয়ান। 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের মেজর জেনারেল কাশেম সোলাইমানির স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন তিনি। বাগদাদের পাশাপাশি ইরাকের কুর্দিস্তানেও সফরের পরিকল্পনা রয়েছে পেজেশকিয়ানের। অতীতে ওই অঞ্চলে হামলা চালিয়েছিল তেহরান। পেজেশকিয়ানের এ সফরে গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া বাণিজ্য, কৃষি ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে হতে পারে সমঝোতা স্মারকসই। যুক্তরাষ্ট্র 2003 সালে ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে উৎখাতের পর ইরান ধীরে ধীরে তেল সমৃদ্ধ দেশগুলোতে নিজেদের প্রভাব বাড়িয়েছে। ইরাকও কিছু ইরানপন্থী সশস্ত্র দলকে আশ্রয় দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছে ইরাক। বর্তমানে দেশটিতে 2500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াও ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত রয়েছেন। গত অক্টোবরে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইরাকে শিয়া মিলিশিয়া ও মার্কিন বাহিনীর পাল্টাপাল্টি হামলা বেড়ে গেছে। এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার অভিযোগে তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তবে অভিযোগ অস্বীকার করে পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, তেহরান কখনোই রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি। এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে কখনোই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। কিয়েভের যে কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেনের সীমান্তের কাছে বেলগোরদ অঞ্চলে রাশিয়ার একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে জানায় দেশটির জাতীয় রেল অপারেটর। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অস্ত্র আনা নেওয়ার জন্য ব্যবহৃত এই রেল লাইনটিতে আগেও বেশ কয়েকবার নাশকতা চালানোর চেষ্টা চালানো হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে কিয়েভে যৌথ সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। কিয়েভের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা করতেই এই সফরে যান তারা। এ সময় ব্লিংকেন বলেন, ইউক্রেনের প্রয়োজনে যে কোনো সময় যা কিছু প্রয়োজন তা সরবরাহ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে ইরানের উপর আরও বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। নিষেধাজ্ঞার আওতায় ইরানের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। তবে এই অভিযোগকে নাকচ করে দিয়েছে ইরান। আরোপিত এই নিষেধাজ্ঞা ইরানের জনগণের বিরুদ্ধে পশ্চিমাদের বৈরী নীতি এবং অর্থনৈতিক সন্ত্রাসের বহিঃপ্রকাশ বলে দাবি করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। পশ্চিমাদের এই পদক্ষেপের যথাযথ উত্তর দেওয়া হবে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। মিথ্যা অভিযোগে নেতাদের হয়রানির অভিযোগ তুলেছে সমর্থকরা। দলটির নেতাদের গ্রেফতারে দেশটিতে নতুন করে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গেল রোববার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বিশাল জনসভা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। ওই সমাবেশ থেকে অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। গেল ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের পর এটাই ছিল পিটিআইয়ের প্রথম শক্তি প্রদর্শন। এদিকে নেতাদের গ্রেপ্তার বা হয়রানি করা হলেও সরকার বিরোধী আন্দোলন থেকে পিছু হটবে না পিটিআই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পিটিআই নেতা সালমান আকরাম রাজা। চলতি মাসে লাহোরে বিশাল জনসভা করার কথা রয়েছে দলটির। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর থেকে একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে। 1 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। রাহানুল রানা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা সুন্দরী খেতাব বিজয়ী নাসরিন সুলতানা কুইন দুবাইয়ে বাংলাদেশে মিশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে প্রবাসী নারীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে মিশন কর্মকর্তাদের সহযোগিতা চান। শিবলি আল সাদিকের রিপোর্ট। সম্প্রতি বিশ্বের 62টি দেশের 100 জন নারী সুন্দরীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট 2024। এই প্রতিযোগিতায় মিসেস হিসেবে সেরা সুন্দরীর খেতাব পেয়েছেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। বাংলাদেশের পক্ষে মুকুট বিজয়ের পর নাসরিন সুলতানা কুইন প্রথমবারের মতো দুবাইস্থ বাংলাদেশ মিশনে হাজির হন। এই সময় তিনি বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে দুস্থ মানুষ এবং প্রাণী সম্পদ নিয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি নারী সংগঠন রয়েছে, তারা নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে নারীদেরকে নিয়ে। আমিও চাই তাদের সাথে একসাথে নারীদের উন্নয়নে কাজ করতে। নাসরিন শুধুমাত্র মিসেস ইউনিভার্স নির্বাচিত হয়েছে তা নয়, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও এরই মধ্যে পরিচিতি পেয়েছেন। সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার পূর্বে তিনি ফ্যাশন হাউস প্রতিষ্ঠার পাশাপাশি প্রাণী সম্পদের যত্ন নিয়ে কাজ করেছেন। আগামীতেও তিনি পশু পাখি নিয়ে কাজ করতে চান বলে জানান। পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশি নারীদের অগ্রগামী করতে গ্লোবাল প্ল্যাটফর্মগুলো কাজে লাগাতে চান নাসরিন। সে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশের সুনাম বয়ে এনেছে এবং একজন নারী হিসেবে সে নারীদের উন্নয়নে আরো সৃজনশীল এবং ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ সে নেবে এবং সেসবের সাথে সে ইনভলভ থাকবে, এটাই প্রত্যাশিত। মিশন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে নাসরিন দুবাইয়ে কেন্দ্রীয়ভাবে একটি বাংলাদেশি কালচারাল একাডেমি প্রতিষ্ঠার জন্য মিশনের প্রতি অনুরোধ রাখেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দুর্গাপূজার সময় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের মাছ ব্যবসায়ীরা। ইলিশ রফতানির কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানায়, গত 5 বছর যাবৎ বাংলাদেশ সরকার দুর্গাপূজার সময় একটি নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেয়। গত বছরও ভারতের বিভিন্ন রাজ্যে 1300 মেট্রিক টন ইলিশ পাঠানো হয়। তবে এবার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের ইলিশ নিয়ে ভারতীয়দের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় আয়োজন করা হয় অসাধারণ এক ড্রোন শোয়ের, যা দেখতে ভিড় করেন বহু সমর্থক। রং বেরঙের লেখা ফুটে উঠছে রাতের আকাশে। কোনোটায় লেখা উই আর নট গোয়িং ব্যাক, আবার কোনোটায় লেখা ওয়েন উই ফাইট উই উইন, ওয়েন উই ভোট উই উইন ইত্যাদি। মাঝে মাঝে যুক্তরাষ্ট্রের পতাকা ভেসে উঠছে আকাশে। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করে আয়োজন করা হয়েছে চমকপ্রদ এই ড্রোন শোর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এই আকর্ষণীয় ড্রোন শোর আয়োজন করা হয়, যা দেখতে ভিড় করেন ডেমোক্র্যাট সমর্থকরা। ছিলেন বহু দর্শনার্থী ও পর্যটকরাও। লাইট শো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন তারা। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটারদের মন জয় করতে ব্যস্ত দুই প্রার্থী। নানাভাবে তারা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় কমলার সমর্থনে এই ড্রোন শোর আয়োজন করা হয়।
অর্জিতা শাহজিদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। টেলিভিশন বিতর্কে কমলার কাছে ধরাশয়ী ডোনাল্ড ট্রাম্প, হ্যারিসকে বিজয়ী ঘোষণা করলেও বেশিরভাগ গণমাধ্যম দ্বিতীয় বিতর্ক চায় ডেমোক্র্যাট শিবির। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।